কে রে? কে রে? অস্পৃশ্য নরকের কে? অস্পৃশ্য নরকের সর্বনাশ করে দিল। গঙ্গার জলে দাঁড়িয়ে আমি আহ্নিক করছি, আমার সর্বনাশ। হায় হায় হায়, এই ছেলেটাকে, ও মশাই, ও তার কলঙ্কার মশাই কে? আরে চিনছো না? যে নিমাই, নিমাই। হ্যাঁ, নিমাই সচিব ছেলে। হ্যাঁ, ও হয় হয় হয়, ও জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। নিমাই, কি সর্বনাশ করলি তুই আমাদের। আগেরটা ভালো ছিল, বুঝলি? আগের ছেলেটা ভালো ছিল, পড়াশোনাও করতো, বেদ পাঠও করতো, জীবন যাপনের সবকিছু শৈলী জান। ভালো বামুনের ছেলে, সংস্কারী পণ্ডিতের ছেলে, আর তার ছেলে এই অবস্থা। জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, মানামানি নেই, বেদ নেই, কিচ্ছু নেই। হরি 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 হরি, এই করে করে জগৎ উদ্ধার করে বেড়াবে একবারে। নিমাই, এতটুকু তোর জ্ঞান নেই। এই যে ব্রাহ্মণগুলো আমরা আজকে দাঁড়িয়ে গঙ্গার জল অভিষেক আমরা আহ্নিক করছি, এমন ভাবে অসভ্যের মতো ঝাঁপিয়ে পড়েছে, ওর গায়ের জল আমাদের গায়ে ঠিকরে লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে। ডান দিকটা বলে চিড়ে আন, আর বাঁ দিকটা বলে দে দই। ওই সব করছে, দল বল মিলিয়ে সব ওই করছে, চিড়ে আন আর দে দই। কাঁসার থালাগুলো নিয়ে কি করেছে দেখো, কাঁসার থালাগুলো কেটে কেটে কি করেছে দেখো, এই দেখো কাঁসার থালা এই তো বসে আছে, কেটে কেটে কি করেছে? ও ওই দেখ, কাঁসার থালাগুলো কেটে কি করেছে দেখ, চাকতি বানিয়েছে, চাকতি। খোল বলছে চিড়ে আন আর দে দই, আর ওই কর্তাল বলতে মেকে চুকে খা। এই সব করছে, এই করে নাকি জগৎ উদ্ধার করবে। হ্যাঁ, এই হরি হরি করে জগৎ উদ্ধার করবে। নিমাই, সর্বনাশ করলি নিমাই। হ্যাঁ, এত বড় স্পর্ধা তোর। উপবিদধারী ব্রাহ্ম আমি, গলায় আমার পইতে আছি দাঁড়িয়ে গঙ্গায়, এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আজ আমি অভিশাপ দিলাম নিমাই তোকে। ওরে নিমাই রে, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। নদিয়া ছাড়া হবি। ব্রাহ্মণ মশাই অভিশাপ দিলেন, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আরেক ব্রাহ্মণ বলছে এইটা বলছে আমিও একটা অভিশাপ দেব। তুমিও দেবে? আমিও দেবো। তোমাকে আবার কি করেছে? তোমার গায়ে জল ঠিক লাগেনি? না, আমার ঠিক লাগেনি, ঠিক কথা, কিন্তু আমি শুনেছি ওরা নাকি সন্ধ্যেবেলায় কি খোল করতাল টল সব জড়ো টড়ো করে আর শ্রীবাসের বাড়ি যায়। হ্যাঁ, শ্রীবাসের বাড়ি যায়, আর গিয়ে কি সব দূরভিসন্ধ কি নাকি রসকীর্তন করে। হ্যাঁ, দরজা বন্ধ করে ঢুকতে পারোনি বলে, দাঁড়িয়েছিলাম সারা রাত, দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবলাম এই বোধহয় দরজা খুলবে, এই বোধহয় দরজা খুলবে। সারা রাত দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে, দরজা খুললই না। এত বড় অসভ্য ওরা, বলে রসকীর্তন করে। ওসব রসকীর্তন টের্তন কিছু নয়, সব দুরভিসন্ধি করে, কার বাড়ি থেকে চুরি করবে। ওরে নিমাই, আমি বামনের ছেলে, অপমান করেছিস তুই আমায়। নিমাই, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, নিমাই সংসার সুখ তোর নাশ হোক। কটা অভিশাপ পেল মায়েরা? বাবা, তুমি আবার দেবে? আমি একটা দেব। শোন নিমাই, হ্যাঁ, কি অভিশাপ দেবে? তুই হ্যাঁ, 3 দিনের মধ্যে হ্যাঁ, লক্ষ্মী ছাড়া। 3 দিনের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবে।
আরেক বামন অভিশাপ দিয়েছে। কটা অভিশাপ হলো? 3টে অভিশাপ। একজন অভিশাপ দিলেন 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবে। একজন অভিশাপ দিলেন তুই লক্ষ্মী ছাড়া হবে। আরেকজন অভিশাপ দিলেন তোর সংসার সুখ নাশ হবে। অভিশাপ পেয়েছি মহাপ্রভু। অভিসম্পাত হলো নবদ্বীপে। মায়েরা, নিমাই মুচকি মুচকি হেসে বলে, হে ব্রাহ্মণগণ, উপবেদ ধারণ করেছেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনারা। এই দিবা মধ্যাহ্ন ভাগে গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন, আপনাদের অভিশাপ যেন সত্যি হয় এইটা আমি আশীর্বাদ রূপে আমি আমার মাথায় তুলে নিই। আমি ভেবেছিলাম মাকে কাঁদিয়ে আমি কেমন করে মন্দির ছেড়ে যাব, মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাসী হব না, কিন্তু আপনাদের অভিশাপ আমায় জানিয়ে দিল যে আমার কিছু উপায় নাই, আমাকে সন্ন্যাসী হতেই হবে। এ তো আপনাদের অভিশাপ নয়, এই যে বিধির বিধান, ওই উপরওয়ালা বিধি আমার প্রাণ গোবিন্দ আপনাদের মুখ থেকে তার মনের কথা আমাকে বলে দিয়েছেন। তাই আপনাদের অভিশাপ আশীর্বাদ রূপে আমি শিরোধার্য করে নিলাম। ও মায়েরা, এদিকে তো নবদ্বীপে সুরদ্বীপী গঙ্গার উপর অভিশাপ পাচ্ছে নিমাই, এদিকে বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে, অর্ডার করে গেছে, বৌমা ছেলেকে বলে এসেছি আজকে তোমার হাতে খাবে, ভালো ভালো রান্না করো, দেখি ভালো ভালো রান্না করো। কি তোমার জানা আছে ভালো ভালো রান্না করো, চর্ব চর্ষ লেজ্জ পেও যা যা তোমার ভালো লাগে সব করো। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি সে, হরি বল হরি বল, মনের হরি সে। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি সে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরি। প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে, ওই প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে ভালো ভালো রান্না না করলে হয়, যত আমার জানা আছে সব। প্রভু আমার হাতে অন্ন পাবেন, কত বড় ভাগ্য। হ্যাঁ, কত সুন্দর করে রান্না করছে, চর্ব চর্ষ লেজ্জ পেয়। এখনকার দিনের ছেলেগুলোকে বলতে যেন আধুনিক ছেলেগুলোকে নাম মানে কি সবগুলি জানেই না। আগেকার দিনে বলতে এই চর্ব চর্ষ লেজ্জ পেয়। বলুন তো চর্ব মানে কি? চিবিয়ে খায়, যে খাবারটা চিবিয়ে খায়। আর চর্ষ মানে কি? যেটা চুষে খায়। লেজ্জ মানে কি? যেটা চেটে খায়, লেহন। হ্যাঁ, চাটনি চেটে চেটে খায়। কি গো মায়েরা, খান তো? আচ্ছা, চেটে চেটে খাচ্ছে লেজ্জ। আর পেয়, পেয় মানে যেগুলো পানীয় বা যেটা পান করতে হয়, বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। কিন্তু জেনে রাখবেন, পতির যদি অমঙ্গল কিছু হয়, আর সেই পতির স্ত্রী যদি সতী নারী হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে সেই অমঙ্গলের কথা ঠিক বুঝতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি মন কেবলমাত্র তারই কথা শুধু চিন্তা করে, তাহলে তার আপনি ভালোটাও বুঝতে পারবেন, আপনি তার খারাপটাও বুঝতে পারবেন। ইংরেজিতে এখন আমাদের সায়েন্স এসছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথির একটা জোর আছে। আমরা এখন আগেকার দিনে মানতে চাইতাম না, কিন্তু এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ, টেলিপ্যাথি একটা আছে। টেলিপ্যাথি, যোগাযোগ, মনের সম্পর্ক আছে। তা আগেকার দিনের সতী নারীরা বুঝতে পারতো যে আমার স্বামীর কোনো ভালো কিছু হচ্ছে না, খারাপ কিছু হচ্ছে। এই যে মহাপ্রভু নদীর মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়ে যে তিনি অভিশাপ পাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘরে রান্না করছে, বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরে বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটছে। কেন? 3খানা অমঙ্গলের চিহ্ন
বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পাচ্ছে। কি কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপথে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা। কোন গোয়ালা দইয়ের ভাণ্ড, দুধের ভাণ্ড যদি 3 মাথার রাস্তার মাঝখানে যদি পড়ে যায় বা যদি ভেঙে সে ক্ষতি হয়েছে বলে কাঁদতে শুরু করে, সেটা একটা সমাজের পক্ষে অমঙ্গল। কেননা দুধ, দই এগুলো সমস্ত কিছু গাভীর থেকে আসে। আর গাভী, আমাদের সনাতন ধর্মে বিশ্বাস যে গাভীর শরীরে 33 কোটি দেব দেবী বসবাস করে। হ্যাঁ, তার দুগ্ধ থেকে জাত দ্রব্য যদি সেটা নষ্ট হয় বা সেটা যদি ভেঙে যদি কাঁদে গোয়ালা, সেটা একটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল। 1 নম্বর অমঙ্গল। দ্বিতীয় অমঙ্গল কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে। দিনের বেলায় যদি শেয়াল ডাকে আর রাত্রির বেলায় যদি কাক ডাকে, এটাও একটা অমঙ্গলের চিহ্ন। হ্যাঁ, তাই এইটা দ্বিতীয় অমঙ্গল। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, ওই বিষ্ণুপ্রিয়ার থেকে থেকে খসে নাকের সোনা। এটা আপনারা মায়েরা আপনারা বেশি জানেন। মেয়ের বিয়ে দেওয়ার পর আপনারা কি বলেন? সোনা গয়নাগুলো ঠিক করে রাখবেন। বিবাহিতা রমণীর অঙ্গ থেকে বিনা কারণে যদি অলংকার খসে পড়ে, সেটাও একটা অমঙ্গলের চিহ্ন। 3খানা অমঙ্গল বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পেল, কিন্তু কিছুতেই তার মন ভয় পেল না। কেন ভয় পেল না? এই কারণে যে আমার এত চিন্তা কি? চিন্তা নেই। এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি, এতেক অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, হরি বল হরি বল, আমার গোরা গুণমণি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে বলছে, আমি কেন এই ভয় পাবো? যার পাশে ত্রিভুবনের স্বামী শ্রী গৌরাঙ্গ হরি পাশে রয়েছে, আমার ভয় আবার কিসের? ভয় নেই, আমার পাশে গৌর হরি রয়েছে, ভয় আবার কি? সকল ভয় তার নাম শুনলেই তো দূর হয়ে যায়, আমার কোনো ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না কোন অমঙ্গল ঘটতে চলেছে আজ রাত্রে। মা তো জানে না। সর্বনাশ যখন হয় এমন ভাবে হয়, বিনা মেঘে বজ্রপাতের মতো হয়। দুপুরবেলা এলেন, প্রসাদ পেলেন। আহ, বিষ্ণুপ্রিয়া কি সুন্দর রান্না করেছে, সমস্ত ব্যঞ্জন একেবারে যেন লক্ষ্মী ঠাকুরের হাতে। কি তৃপ্তি করে খেলাম, খুব আনন্দ পেলাম। মঙ্গল হোক তোমার। বিষ্ণুপ্রিয়া মনে মনে হচ্ছে, বাহ, প্রতি সেবা করে আজ আমার জীবন ধন্য। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে। একে একে নবদ্বীপে মহাপ্রভুর যত সব থেকে, আমরা এখনকার দিনে বলি ক্লোজ ফ্রেন্ড, সব থেকে নিবিড় বন্ধুত্ব যাদের সঙ্গে, তাদের বাড়িতে গিয়ে একবার করে দেখা করে এলেন। কেননা আর তো আর দেখাশোনা হবে না কখনো, তাই একবার করে দেখা করে এলেন। সবার শেষে গেলেন শ্রীবাস অঙ্গনে, যেটা তার প্রাণের জায়গা, হরিনামের মূল জায়গা তার নবদ্বীপে। আজ সকল ভক্তকে কাছে ডেকেছে, তোমরা একটু এসো আমার কাছে, এসো সবাই, তোমাদের কাছে হাত জোড় করি গো। হরিনাম বিতরণ করা শুধু আমার কাজ নয়, তোমাদের সবার কাজ।
হাজার হাজার ভক্তে যদি একজনের যদি প্রেম চৈতন্য জাগ্রত হয়, তাতেই আমাদের জীবন ধন্য। এসো আজ প্রাণ ভরে একটু হরিনাম গাই, আজ প্রাণ ভরে একটু হরিনাম গাই। আজকের মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যেন তার সর্বশেষ ভক্তিটি যেন একেবারে নিঃশেষ করে দিল, উজাড় করে দিলেন প্রেম। দেখি না সবাই একটু হাত জোড় করে বসবেন। যে গানটা এখন শুনছেন আমাদের কীর্তন জগতের এক অমূল্য রত্ন ছিলেন শ্রী কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বড় বড় তানপুরও নিয়ে আসরে গান করতে যেতেন। আমরা এখন বড় তানপুরা বইতে পারি না, ক্যাপাসিটি আমাদের নাই, ওই জন্য ছোট তানপুরা বই, ওই ইলেকট্রনিক্স তানপুরা। কিন্তু তিনি সত্যি, তখনকার ইলেকট্রনিক্স তানপুরা তো বেরোয়নি, তখনকার দিনে বড় বড় সত্যিকারের তানপুরা তিনি নিয়ে যেতেন আসরে গান গাইতে। এই গানটি, এই যে সুরটা, এই গানের সুরটি এবং গানটি ওনারই রচনা। আমরা এখনকার দিনের কীর্তনিয়ারা তাকে শ্রদ্ধা জানাই এই গানের মাধ্যমে। এখন এই গানটাই যে মহাপ্রভু শিবাসঙ্গন গেয়েছে সেটা তো না, সেটা তো বলা যাবে না। আমরা একটা চিত্রনাট্য তৈরি করে মহাপ্রভু কেমন করে ভাব শিবাসঙ্গনে দিচ্ছেন এই গানটার মাধ্যমে আমরা বর্ণনা করি। এই গানটা যখন শুনবেন তার প্রতি শ্রদ্ধা রেখেই শুনবেন, তবেই তার আশীর্বাদ পড়বে আমাদের গানে। দরবারি কানাড়া রাগ, সেই রাগের উপরে রাগ। হরে নাম কৃষ্ণ নাম
বলো বলো হরি নাম কৃষ্ণ নাম দূরে যাবে ত্রিতাপ জ্বালা 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 দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পর নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পার নামের মালা হরি নাম কৃষ্ণ মধুর নাম হরি এসো নাম গাই হরি নাম কৃষ্ণ নাম এসো নাম গাই নিতাই হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নাম নাম কৃষ্ণ পূজার করে মহাপ্রভু আজ শ্রীবাস অঙ্গনে প্রেম বিলিয়ে দিলেন। এই যে বিকেল সন্ধে বেলাটা তিনি শ্রীবাস অঙ্গনে কাটাচ্ছেন, মহাপ্রভুর আপনারা জানেন কিনা জানি না, মহাপ্রভু যেমন ভক্তদের মধ্যে প্রেমও বিতরণ করতেন, ভক্তদের মধ্যে ঝগড়াও বাঁধাতেন। তিনি রোজ বিকেল বেলায় করে নবদ্বীপের হাটে যেতেন, নবদ্বীপের হাটে যেতেন রোজ প্রত্যেক দিন বিকেল বেলায়। এবার সেই হাটে একজন শ্রীধর বলে সবজি বিক্রেতা ছিল, মহাপ্রভুর বন্ধু বটে, তবে সে তো ব্যবসাদারও বটে। ব্যবসাদারও বটে, এই ব্যবসাদারও বটে। এবার সে সবজি নিয়ে আসে, সবজি নিয়ে প্রত্যেকদিন বিকেল বেলার বাজারে বসে। আজকে যায়নি বলে মহাপ্রভুর জন্য আজকে একটা সুন্দর করে একটা লাউ নিয়ে এসেছে। শ্রীধর এমন একটা ভক্ত, মহাপ্রভুর সঙ্গে তার বাৎসল্য রসের সম্পর্ক। পাঁচখানা রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শ্রীধরের সঙ্গে বাৎসল্য সম্পর্ক। রোজ বিকেল বেলায় যায় আর রোজ মহাপ্রভু ঝগড়া করেই তার কাছ থেকে সবজি ছিনিয়ে দেয়, পয়সা না দিয়ে। ব্যবসাদের কাছ থেকে যদি বিনা পয়সায় কেউ সবজি নেয়, ভাল লাগে মায়ের? আচ্ছা, একদিন দুদিন হয় ঠিক মানা যায়, তো 5 দিন 6 দিন রোজ 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 হবে সেটা? আর সেটা সম্ভব হয়? ঝগড়াটা শুনুন, আপনাদের একটা ঝগড়ার গল্প বলি। মহাপ্রভু ঝগড়া কেমন করে করে। এবার মহাপ্রভুর সঙ্গে আজকে মহাপ্রভু বিকালবেলা একদিন এসছে, বিকেলবেলা বাজার করতে।
আর এটাও জেনে রাখুন, শ্রীধর যে সবজিটা প্রভুর জন্য নিয়ে আসবে, অন্য লোক সেই সবজি যদি কিনতে চায়, লক্ষ টাকা দিলেও সেই সবজি কাউকে দেবে না। শ্রীধরের এটা বৈশিষ্ট্য। এবার আজকে একটা কলার মোচা নিয়ে এসছে, আর মহাপ্রভু জানেন কলার সমস্ত কিছু খেতে ভালো লাগে, থোড় মোচা কলা সব ভালো লাগতো মহাপ্রভু। আজকে নিয়ে এসছে, এবার আজকে যখন নিয়ে এসছে, এইবার ওই মোচাটা দেখে মহাপ্রভু বেশ ভালো লেগেছে, বেশ টাটকা মোচা, বেশ লকলক করছে বেশ। আচ্ছা ও শ্রীধর কে, এবার ঝগড়া দেখো, শ্রীধর দেখছে নিমাই এসছে, মোচাটা তুলে রেখেছে, আর আজকে দেবো বিনা পয়সায় নিয়ে যায়, দেবো না আজকে। ও কে নিমাই? আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে, কেন এসছো? না বেশ আজকে তো বেশ দেখছি সবজির পশা সাজিয়ে বসেছো, হ্যাঁ সুন্দর সুন্দর সবজি নিয়ে এসছো, টাটকা টাটকা, বাগানে খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, বলে ভালোই হয়েছে, তোমার কি দরকার সেটা তুমি বলো। না এই তো দেখতে পাচ্ছি কোণের দিকে একটা উপরে কি সুন্দর একটা মোচা নিয়ে এসছো, ওই মোচাটা আজকে আমায় দিতে হবে। তোমার দেখে দেখে ওইটাই পছন্দ হয়েছে, কেন এতগুলো সবজি কিছু পছন্দ হচ্ছে না? ওই ওই মোচাটা নেবে? বলে হ্যাঁ, ওই মোচাটা আজকে দিতে পারিনি মা, পয়সা দিতে হবে আজকে, পয়সা না দিলে তোমার মোচা দেবো না। নিয়ে বলে পয়সা নেবে আমার কাছ থেকে? বলে কি আমি ব্যবসা করতে বসেছি, তুমি কর্ণ নাকি বিনা পয়সা রোজ রোজ তুমি করবে না আজকে? ঝগড়া দেখো। নিমা বলছে আচ্ছা ঠিক আছে তোমার পয়সা আমি দেবো, অবশ্যই পয়সা দেবো, কিন্তু আমার প্রশ্নের কটা জবাব দিতে হবে। বললাম ব্যবসা দিতে বসেছি না পরীক্ষা দিতে বসেছি, প্রশ্নের জবাব দিয়ে আমি সবজি দেবো? আবার কি কথা? না সবই তুমি উত্তর দিতে পারলে পয়সা আমি নিশ্চয়ই দেবো, উত্তর যদি দিতে না পারো, হেরে যদি যাও, ওই সব সবজি কিন্তু পালিয়ে দেবো। এই কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে তোমার কি প্রশ্ন বলো। বলে ওই যে মোচাটা তুমি রেখেছো ওই উপরের আর কাঠে, ওই মোচাটা কোন গাছের মোচা? কেন প্রশ্ন দেখেছো? এটা নবদ্বীপে সব লোক জানেন এটা কলা গাছের মোচা, ওটা কলা। আচ্ছা কলা গাছ, কলা গাছ, আচ্ছা কলা গাছ, এই যে মানে যে কলা গাছ থেকে মোচাটা হয়েছে, সেই কলা গাছের যে বীজ, সেই বীজটা কি তুমি জন্ম দিয়েছো? বলে এবার কি কথা, কলার বীজ আবার আমি কোথায় পাবো, আমি জন্ম দেবো কি? এ তো প্রকৃতির জিনিস, প্রকৃতির থেকে হয়েছে, ওটা আমার দেওয়া জন্ম। আচ্ছা এটা তাহলে তোমার সৃষ্টি নয়? না না আমার সৃষ্টি। আচ্ছা তাহলে বীজটা যে মাটিতে পুঁতেছিলে, সেই মাটিতে যে মাটিটার মধ্যে তুমি চাষ করেছো, এই মাটিটাও কি তোমার সৃষ্টি? মাটি, মাটিও আমার সৃষ্টি হবে কি করে? তো প্রকৃতির সৃষ্টি। আচ্ছা তাহলে মাটিও তোমার সৃষ্টি? না না। তাহলে মাটিতে যখন চাষ করে, যখন জল ঢেলেছিলে বড় হওয়ার জন্য, ওই জলটাও কি তোমার সৃষ্টি? না তাও না। বলে বীজও তোমার সৃষ্টি নয়, মাটিও তোমার সৃষ্টি নয়, জলও তোমার সৃষ্টি নয়, আর সেই মাটির মধ্যে একটা কলা গাছ হয়েছে, তার মধ্যে একটা মোচা হয়েছে, সেই মোচাটা আমি নেব, তার জন্য আমার পয়সা কি? সর্বনাশ। মোচাটা পেরে হাতে দিয়ে বলছে নিমাই চুপচাপ নিয়ে চলে যাও, চুপচাপ নিয়ে চলে যাবে, কারণ এই যুক্তি যদি আর 10টা লোক শুনে নেয়, আমার সবজি বিক্রি লাভে উঠবে। ঝগড়া দেখেছেন, মানে যুক্তি তর্কের যুক্তি খাটিয়ে বিনা পয়সায়, অ্যাকচুয়ালি এই যুক্তিটা মানে এই তর্কটা ঝগড়া করতে বাৎসল্য আসে। এখন শ্রীধরও জানে যে নিমাই পয়সা দেবে না, আর নিমাইও জানে শ্রীধর পয়সা নেবে না। তার মধ্যে যদি একটু বন্ধুদের সঙ্গে একটু খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, আনন্দ তো বেশি হয়। সেই শ্রীধর আজকে একটা লাউ জোগাড় করেছিল, কচি লাউ, কচি লাউ জোগাড় করে বিকেল থেকে সে বসেই আছে দোকান। সন্ধ্যে হয়ে যাচ্ছে, এখনকার দিনের মধ্যে তো সোলার লাইট নেই, বাবা যে জ্বালিয়ে দেবে সন্ধ্যেবেলা হ্যালোজিন, প্রদীপের লাইট, প্রদীপের আলো, কতক্ষণ বসে থাকবে? শীতকালের বেলা, পৌষ মাস, তাও তাড়াতাড়ি সূর্য নামে, কতক্ষণ বসে থাকবো? আর ভালো লাগছে না, চলো চলো, আর ভালো লাগছে না, ভালো লাগছে না, বাড়ি যাই। বরং বাড়িতে গিয়ে লাউটা দিয়ে আসে, কষ্ট করে যখন নিয়ে এসছি নিমাইয়ের জন্য। এবার সেই লাউটা নিয়ে চলে গেল নিমাইয়ের বাড়ি বিকেল বেলা। এবার বিকেল বেলায় সচিমা তো ঘরে রয়েছে, নিমাই তো ঘরে নেই, সেই তো শিবাসঙ্গন। ও মা, মা গো, শ্রীধর নাকি? শ্রীধরের গলা পাচ্ছি বলে মনে হয়। তোমার এই ছেলের জ্বালায় চলে গেলাম একবার,
কোথায় তোমার সেই নিমাই কই? সেই সন্ধে পর্যন্ত হয়ে গেল, আমি পোশাকি দোকানে বাড়ি আমি যাবো না নাকি? কখন তোমার নিমাই যাবে? লাউ নিয়ে এসছি, এই নাও না, লাউটা নাও। তোমার ছেলেকে কি করে খাওয়াবে? তুমি খাও। লাউ নিয়ে এসছি, কচি লাউ। এইরকম শ্রীধর যেমন সবজি দিত, নবদ্বীপের একটা গোয়ালা ছিল, 2 কলসি করে, 2 হাঁড়ি, কলসি মানে ছোট ছোট যে মাটির হাঁড়ি, আগেকার দিনে তো আর বোতল ছিল না, আর মাদার ডেয়ারির প্যাকেট ছিল না যে কাঁচি দিয়ে কেটে খাবে, ও তো ছিল না। তার লাভ হয় যে দুধ দুয়ে, প্রথম দুধের 2 হাঁড়ি দুধ সে নিমাইয়ের জন্য রেখে দিল। তারপরে বাকি যে দুধটি হবে সেটা বিক্রি করবে বা নিজেরা খাবে, যাই করবে। 2 ভাঁড় দুধ কিন্তু নিমাইয়ের জন্য রাখবে। আজকে দুধ আনতে যায়নি নিমাই, তো সেই গোয়ালাও আজকে 2 ভাঁড় দুধ নিয়ে এসে সন্ধ্যেবেলায় দিয়ে গেছে। মা, তোমার ছেলেটা তো গেলই না, আমি বাড়িতেই দিয়ে গেলাম, যা ইচ্ছা করে খাইও। লাউও পেয়ে গেল, দুধও পেয়ে গেল। আর সেই দিনটা কি ছিল জানেন মায়েরা? যেদিন এই ঘটনাটা ঘটছে সেই দিনটা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠে হয়, পিঠে হয়, পায়েস হয়। পায়েস, পিঠে, পুলি, নারকেল পিঠে, পুলি পিঠে, সরু পাটি সাপটা, এই খাবারের নাম বলতে শুরু করলে ভাই এখনই লালা ঝরবে এখানে। হ্যাঁ, নানান ধরনের পিঠে। এইবার বাঙালিরা যদি পিঠে পায়েস পায় আর অন্য কোথাও যায়, মা মনে মনে ভাবছি বাবা তো নিমাইশে কখন গেছে, আমি কি দেবো? আচ্ছা কাজ করি, দুপুরবেলায় বৌমার হাতে খেয়েছে, সন্ধ্যেবেলাটা আমি রান্না করি। আর বাঙাল বুড়িদের রান্না জানেন তো, আর কিছু মনে করবেন না যদি বাঙাল টাঙাল কেউ থাকে। বাঙালরা মানে পূর্ববঙ্গের মেয়েরা এত ভালো রাঁধে, ওদের একটা রান্নার হাতের পা কি যেন আলাদা, এত সুন্দর রান্না করবে। লাউয়ের খোসার চচ্চড়ি এমন করে দিয়ে তুমি চেটেপুটি খেয়ে নেবে, এরকম হয়। মা কি করলেন? ওই কচি লাউটিকে নিয়ে কুচো কুচো করে কেটে, একেবারে ধুলো ধুলো করে কেটে, ওই দুধ ফুটিয়ে ওই দুধের মধ্যে লাউ দিয়ে লাউয়ের পায়েস করে দিলেন আজকে নিমাইয়ের জন্য। হ্যাঁ, লাউয়ের পায়েস করে দিয়েছে। হ্যাঁ, এত মিষ্টি হয়েছে, এত সুন্দর হয়েছে সে লাউয়ের পায়েস, দারুণ খেতে। আজ সন্ধ্যেবেলা শিবাসের বাড়ি থেকে ঘরে ফিরে এলো, নিমাইকে বকা দিচ্ছে সচিমা। এই নিমা, শিবাসের ঘরে এতক্ষণ কি করছিলিস? শ্রীধরের দোকানে তুই যাসনি? সেই বেচারার দোকানে বসে বসেছিল সন্ধ্যে পর্যন্ত, তোর জন্য লাউ দিয়ে গেছে নে। আর গোয়ালা দুধ আনতে যাসনি তো, গোয়ালাও আজকে দুধ দিয়ে গেছে। আমি বৌমা অত কষ্ট করে দুপুরবেলা রান্না করেছি, আমি আজকে সন্ধ্যেবেলা তোর জন্য লাউয়ের পায়েস করেছি, খা বাবা খা। এখন সুন্দর লাউয়ের পায়েস, এই লাউয়ের পায়েস আর ঝামেলা সৃষ্টি করেছিল আমার জীবনে বাবা মায়ের। আমি বর্ধমানে না কোথায় একটা গান করতে গেছি, বর্ধমানে ওই টাউনের দিকে বোধ হয়। এবার আমি এইরকম নিয়মায় সন্ন্যাস লীলা গাইছি, এবার সামনে অগণিত অগণিত ভক্ত, হ্যাঁ বাবাও রয়েছে, মায়েরাও রয়েছে। এবার এই নিমায় সন্ন্যাস পালা হচ্ছে, লাউয়ের পায়েস কথা বলা হয়েছে যে খুব সুন্দর হয় লাউয়ের পায়েস, দারুণ টেস্ট হয়, নানান রকম আমি কীর্তন করতে যা বলেছি। এবার 2 দিন গান ছিল, প্রথম দিন নিমায় সন্ন্যাস করেছি, পরের দিন কৃষ্ণলীলা করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি না পায়ের কাছে একজন লোক বসে আছে, এরকম করে। কখন উঠবে আমি দেখবি, উঠে কিছু বলবেন না? হ্যাঁ বলবো। মানে তুই মুখ ধুয়ে না? মুখ ধুয়ে কোথায় যাবো? মানে তোর যে লাউয়ের পায়েস করেছি ওইটা খেতে হবে। সব মানুষ খালি পেটে সকালবেলা লাউয়ের পায়েস খাবো? কে বলেছে আপনাকে লাউয়ের পায়েস করতে? না তুই কালকের পালায় বললে যে লাউয়ের পায়েস, ওই লাউয়ের পায়েস বোঝো, ও মায়েরা সে কি অবস্থা, খালি পেটে আমাকে 3 চামচ লাউয়ের পায়েস খেতে হয়েছে। আর ভক্তদের ইচ্ছে না বললে মনে কষ্ট পাবে, এইরকম অবস্থা। নিমায়ের প্রেম ভালোবাসা ভক্তদের সঙ্গে ওই রকম ছিল, ওই রকমই ছিল। এইবার লাউয়ের পায়েস খেয়ে সচিমা বলছে, কিরে নিমাই, বৌমার হাতে রান্না বেশি ভালো না আমার হাতে রান্না বেশি ভালো? আরে মা, এ আবার তুমি কি বলতে শুরু করলে? তোমার স্নেহময়ী হাত, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, আর গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার স্নেহময়ী স্পর্শ, 3টে মিলে মিশে এটা লাউয়ের পায়েস নয় গো মা, এটা অমৃত হয়ে গেছে, অমৃত। এই অমৃত কি সবার ভাগ্যে হয়? এই অমৃত দেবতাদের ভাগ্যে হয়, আমার ভাগ্যে হয়েছে। তুমি আমার জননী, তুমি আমার মা, এমন সুন্দর রান্না আর কোথাও পাবো? যাও মা, রাত হয়েছে। হ্যাঁ রাত হয়েছে, আমি আমার ঘরে যাচ্ছি, তুই ভালো করে জল টল খেয়ে বৌমার কাছে যা। যা
মহাপ্রভু এলেন বিষ্ণুপ্রিয়ার ঘরে। বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, এটা কিসের আওয়াজ? এটা দেখে না কোথাও লুজ কানেকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার ঘরে গেছে। বিষ্ণুপ্রিয়া বলুন, প্রভু আজ আমি একটা তোমার কাছে মনের কথা বলবো। বলুন বলুন, কি মনের কথা? তুমি আমাকে আজকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো? আমার হাতে সাজবেন প্রভু? এ তো আমার ভাগ্য সীমা নাই। দুপুর বেলায় তুমি আমার হাতে প্রসাদ পেয়েছো, রাত্রির বেলা তুমি আমার হাতে সাজবে? আচ্ছা ঠিক আছে, আমি সাজানোর ব্যবস্থা করছি। আমি তো তোমার ওই শ্রীবাস গদাধর ওদের মতো তো সাজাতে জানি। আচ্ছা আমি আমার মতো করে সাজিয়ে দিই, কৃপা করে তুমি একটু সেজে নাও। বিষ্ণুপ্রিয়া ওই রাত্রির বেলায় ছুটলেন বাগানে। জানি না কোথায় কি ফুল হয়েছে, যতটুকু হয়েছে যা হয়েছে ফুল তুলে নিয়ে এলেন, সঞ্চয় করে নিয়ে এলেন। ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে একটু চন্দন ঘষে নিয়ে এলেন। এসো প্রভু, তোমাকে আমি সাজাই। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছি, আজ বোধহয় আমার মনের বাসনা পূর্ণ হল। এতদিন পর, কতদিন পর প্রভু আমার কাছে খুব সুখের সুরে বলছেন সাজিয়ে দাও। এসো প্রভু, তোমায় সাজাই। সবাই একটু হাত জোর করে বসবে। বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে, কিন্তু কোন অশনি সংকেত যে আসছে পিছনে সেটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। যার কি ঘটতে চলেছে আজ রাত্রে এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। জীবনের শেষ সাজ আজ স্বামীকে সাজিয়ে দিচ্ছে। এসো প্রভু, তোমায় আমি সাজাই। আমি সাজাব তোমারে মোহন সাজিতে আশা ছিল মনে, সাজাব তোমারে মোহন সাজিতে আশা ছিল মোর মনে। আমি আর যে কিছু আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো। সুখের দিন বেশি দিন থাকে না মায়েরা, ভক্তের জীবনে বারে বারে দুঃখের দিন নেমে আসে। আসলে ভগবান ভক্তদেরকে বড় ভালোবাসে, ওই জন্য ভক্তকে বেশি করে দুঃখ দেয়। কেননা সুখ পেলেই তো ভক্ত দূরে চলে যায়, ভগবানের কাছে আসতে চায় না। আর ভগবান ভক্তকে ছেড়ে দূরে যেতে চায় না, তাই ভগবান বারে বারে দুঃখ দিয়ে রাখে যাতে তার কাজ ছাড়া আপনি না। মালতীর মালা আমি গাঁথিয়া আমি পরাবো
গলে মালতীর মালা গাঁথিয়া মালে আমি পরাব তোমার বিনোদ গলে আমি ও রাঙা চরণে পরাব পরাব আমিও রাঙা চরণে পরাব পদ রাখিয়া হৃদয় আসনে আমি সাজা তোমারে মোহন সাজে আমার আশা ছিল মনে মালতীর মালা নিয়ে গেথে আমার প্রভুর গলায় পড়ালেন চন্দনের সাজ প্রভুর কপালে আজ রঞ্জিত করে দিলেন মহাপ্রভুর শ্রীচরণ সোনার নূপুর বেঁধে দিলেন এই নূপুর বাঁধতে বাঁধতে এমন কাল ঘুম বিষ্ণুপ্রিয়ার চোখে নেমে এলো অন্যান্য দিন তো ঘুম পায় কিন্তু এই রকম ঘুম তো তারে কখনো পায় না আজ কাল ঘুম প্রভুর চরণে নূপুরে পড়াতে পারিতে প্রভু বল মায়েরা যে ঘুমের মধ্যে প্রিয় জিনিসটি হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম আজ কাল ঘুমে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া মা মধ্যরাত হলো প্রভুর ঘুম ভাঙল প্রভুর আমার সচির গৌরাঙ্গ আজ জেগে বসলেন সচির অঙ্গনে গৌর আমার উঠিলা রজনী শেষে অগমনে দৃঢ় আমি লইব সন্ন্যাস মনে দৃঢ় আমি লইব সন্ন্যাস আমি ঘুচাব এ সব বেশে আমি ঘুচাইব সব বেশে ওগো প্রভু আমার জেগে উঠল
কলিজীবকে জাগানো বড় দুঃখী সবটাতেই কীর্তনের ছাপ না রাখলে কীর্তনের পবিত্রতা নষ্ট হয়। বড় দুঃখী গান। আজ মহাপ্রভু জেগে বসেছেন, জগতের কথা চিন্তা হচ্ছে, আমাকে যেতে হবে, না গেলে এরা জাগবে না, প্রেমের চেতনা এরা জাগবে, আমাকে যেতেই হবে। প্রভু আমার কলিজীবকে জাগানোর লাগে আজ ধীরে ধীরে জেগে উঠলো জীবে জাগানোর লাগি ধীরে ধীরে জেগে উঠলো। এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার, জীবে হরি বলাবার লাগি জীবে হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো জীবে হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো জীবে হরি বলাবার লাগি হরি 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 ধীরে ধীরে জেগে উঠলো আমার গোরা। সচির অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশ। জীব উদ্ধার করার জন্য আমাকে যেতেই হবে। যেই বিছানা ছেড়ে পায় ওই নামতে গেছে মাটিতে। মায়েরা কি দেখলো জানো? চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে, চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে। কে দেখি এই যে বিষ্ণুপ্রিয়া, আস্তে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া স্ত্রী বিষ্ণুপ্রিয়া নুপুর পরাতে পরাতে পাটা জড়িয়ে ধরেই তো ঘুমিয়ে পড়েছে। এখন মহাপ্রভু উঠতে গিয়ে হঠাৎ করে পাটা টান পড়ছে, দেখছে স্ত্রী পায়ের কাছে পড়ে আছে। আজ জীবনের প্রথম স্ত্রীকে দেখে চোখের কোণে প্রভু জল মাথায় হাত তুলে দিচ্ছে। কৃষ্ণপ্রিয়া, স্বামী হয়ে আমি কিছুই করতে পারিনি তোমার জন্য। আজ তোমার এই আত্মত্যাগ কলিযুগ যতদিন থাকবে, বাঙালি যে প্রান্তে থাকবে
তোমার নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে বিষ্ণুপ্রিয়া। আমি আশীর্বাদ করে গেলাম। ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, ওগো তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। প্রিয়া তুমি ঘুমে অচেতন, হরি বল। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। জীবনের শেষ আদর, জীবনের শেষ সোহাগ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে প্রহার করে দিয়ে যাচ্ছে। ওগো বিষ্ণুপ্রিয়া, তোমায় আশীর্বাদ করলাম। সতী বিষ্ণুপ্রিয়া, এই বাঙালি জাতি যেখানেই থাকুক, তোমার নাম সর্বাগ্রে উচ্চারিত হবে। আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার মতো হতভাগী কেউ নেই। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল বটে, তবে প্রভাস যুদ্ধে গিয়ে আবার মিলিতও হতে পেরেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভাগ্যে সেটাও হয়নি। ওই যে প্রভু চলে গেছিল, আর প্রভু কোনোদিন তার কাছে আসেনি। কত বড় ভক্তিমতী মা ছিল বিষ্ণুপ্রিয়া, তার স্বামীর আদর্শকে কিভাবে এগিয়ে নিয়ে গেছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। যখন রান্না করতে বসতো, একটা করে চাল নিত আর মহামন্ত্র নাম উচ্চারণ করে তবে হাঁড়ির মধ্যে দিত। এক ৩-৪ জনের রান্না করতে গেলে কত চাল লাগে? ওই একটা করে চাল সকাল থেকে নিত আর এই হাঁড়ির মধ্যে রাখত। সেই আদর্শ, সেই ধর্ম, সেই জ্ঞান, কত বড় বিষ্ণুপ্রিয়া আত্মত্যাগ করেছিল কেউ জানেই না। প্রভু চলে এলেন বাইরে, ঘরে বাইরে পা দিতে যাবেন, দুয়ারের বাইরে মনে মনে ভাবছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আমি মার চরণ ধরে কথা দিয়েছিলাম, যেখানেই যাব আমি তার আজ্ঞা নিয়ে তবেই যাব। কিন্তু ঘরের ভেতরে তো প্রবেশ করতে পারবো না, মা তো ঘুমোচ্ছে। আমি বাইরে থেকেই আজ্ঞাটা নিয়ে যাব, বাইরে থেকে আজ্ঞা নিয়ে যাব। মা ঘুমোচ্ছে ঘরের মধ্যে। মহাপ্রভু উঠান থেকে জিজ্ঞেস করছে, মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি যেন বৃন্দাবন যেতে পারি, আমি যেন সন্ন্যাসী হতে পারি। বলো মা, তুমি আজ্ঞামায় দিচ্ছ, আমি কি যাব? মা আজ্ঞা দাও, মা আজ্ঞা দাও, উঠান থেকে বলছে। আর ঠিক সেই সময় সচিমা একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছেন মা। কি স্বপ্ন? বৃন্দাবন থেকে বোধহয় কোন একটা কোকিল উড়ে এসে আর সচিমার ঘরের চালে বসেছে। ঘরের চালে বসেছে, যেই চালে বসেছে মা সচিমা তাকে তাড়ানোর চেষ্টা করছে। আর বলছে, কি বলছে? ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের ব্রজে যাবে, ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। তাই কেন এলি উড়ে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওহে তাই কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা আমার বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা।
স্বপ্নের ঘরে বলছেন, আর মহাপ্রভু ব্রজের কোকিলটা শুনতে পাচ্ছে না, বারে বারে প্রভু বাইরে থেকে শুনছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। প্রভু আমার মনে মনে ভাবলেন, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে একই কথা তিনবার বলবে কেন? নিশ্চয়ই মা আমার জেগে রয়েছে, শুধু বাইরে এসে বিদায় দিতে তার মনে বড় কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে মা গো, জগৎ উদ্ধারের জন্য শুধু আমার মনে কাঁদেনি মা, তোমার মনটাও কেঁদেছে, তাই তুমি বাইরে এসে আমায় আজ্ঞা না দিয়ে ভেতর থেকে দিচ্ছ। মা সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, যাবার কালে মামা বলে ডেকে গেলাম। তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। তোমরা আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। হরি বল, হরি বল। আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। ওইসন ভাবিয়া মন্দির তেজিয়া, ওইসন ভাবিয়া মন্দির আজ আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাতি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। আজ গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ আজ কাঞ্চন নগর পথে, কাঞ্চন নগর পথে, আজ শুনি সর্বজন, শুনি সর্বজন আকুল বিকুল, শুনি সর্বজন আকুল বিকুল, বজর করল মাথে, শুনি সর্বজন আকুল বিকুল, বদল করল মাথে। মন্দিরতে জিয়া, দেখুন যারা মানুষ, দেখুন ঘটনাটা ঘটছে পৌষ সংক্রান্তির দিনে, ঘটনাটা ঘটছে পৌষ সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিনে কি করে মানুষ? পিঠে পায়েস খেয়ে পেটের মধ্যে ঢোকে। মহাপ্রভু জানেন যে বাঙালি এমনিতেই অলস জাতি, বাঙালি যতই বলুক হম্বিতম্বি করুক, অলস জাতি, অলস জাতি, সুখী, খেতে পেলেই শুতে চায়। এরা যদি একবার পিঠে পায়েস খেয়ে যদি একবার শীতের সময় লেপের মধ্যে ঢোকে, এরা কেউ আর ঘর থেকে বেরোবে না। আর এই সময় আমি যদি নবদ্বীপ ছাড়ি, আমাকে আর জবাবদিহি কারোর কাছে করতে হবে না, আমি একা ঠিক বেরিয়ে যেতে পারবো। মায়েরা, যাচ্ছে নবদ্বীপ ছেড়ে আমার মহাপ্রভু, মানুষজন নাই ঘুমিয়ে রয়েছে, মানুষজন নাই ঘুমিয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু গাছে যে সব পাখিগুলো জেগে আছে তারা কি ঘুমোচ্ছে? রাস্তায় যে কুকুরগুলো শুয়ে থাকে তারা কি ঘুমোচ্ছে? যেসব পশুগুলো রাস্তায় শুয়ে থাকে তারা কি ঘুমোচ্ছে? উপর থেকে, গাছের উপর থেকে পাখিরা দেখছে আমার প্রভু নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। পাখিরা আজকে কেঁদে উঠল, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষণ সমান হৃদয় কঠিন, পাষাণ সমান হৃদয় কঠিন, ভাষণ সমান হৃদয়, ওগো সেও শুনি গলি যা, সেও শুনি গলি যা, সেও শুনি গলি যা। আজ পশু পাখি ঝুঁকে গলায় পাথরে এরা ষোলোচন গা, হরি বল, হরি বল, হরি বল। গলায় পাথরে এরা ষোলোচনে গা। গাছের উপর থেকে পাখিগুলো বলছে, ওগো প্রভু, কোন দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ তোমার নাম ভুল বুঝেছে, তোমার নামে বদনাম দিয়েছে, আর তাদের মনে কথা মনে করে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রভু গো, ছেড়ে যেও না, তোমার দুটি চরণে ধরি। মানুষ না হয় তোমার হরিনাম শোনায়নি,
মানুষের তুমি বাক শক্তি দিয়েছ, আমাদের তো বাক শক্তি দাও না। যদি নাই দাও তবুও তোমার চরণ ধরি। মানুষ যদিও বা তোমার নাম না শোনায়, আমরা পশু পাখি হয়েছি। পাখিগুলো বলছে, প্রভু আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো, মধুর পঞ্চম সুরে আমরা তোমায় নাম শোনাবো। রাস্তার কুকুরগুলো ছুটে এসছে, পায়ের কাছে জড়িয়ে ধরেছি, ওই 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 করে কাঁদছে। আমরা কুকুর, আগের জন্য বোধহয় কারোর কাছে ঋণগ্রস্ত ছিলাম, ওই জন্য কুকুর হয়েছে। আমরা কথা বলতে পারি না, ঘেউ ঘেউ করতে পারি, কিন্তু আমরা তোমার চরণে ঘেউ ঘেউ করছি। প্রভু আমাদের মনের কথা বুঝে না। কোন মানুষ তোমার হরিনাম শোনায়নি, তুমি তাদের কাছে অভিমান করে তাদের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছ। প্রভু আমরা রাস্তায় যখন কুকুর, তুমি যখন হরিনাম করে নবদ্বীপে বেড়াতে, তখন আমাদের কত আনন্দ হতো। প্রভুর মুখ থেকে নাম শুনছি, আগের জন্মে বোধহয় মানুষ হয়ে জন্ম নেব, আগের জন্মে তোমার সঙ্গে তো হরিনাম করতে পারবো না। তাই প্রভু গো, তোমার চরণে জড়িয়ে ধরি, আমরা তোমায় নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো, আমরা তোমার নাম শোনাবো। মুখে হরি 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 বলে আমরা তোমায় নাম শোনাবো, হরি 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 বলে আমরা তোমার নাম শোনাবো, মুখে হরি 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 বলে তোমার চরণ জড়াইয়ে ধরে হরি 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 বলে, পশু পাখি জুড়ে গলায় পাথরে এদাস লোচন গায়, পশু পাখি জুড়ে গলায় পাথরে এরা সুলোচনে গায়। প্রভু চলে যাচ্ছেন, সকল পশু পাখি কাঁদছে। যে ঘাটটা অতিক্রম করে আমার মহাপ্রভু কাটোয়ায় এসেছিলেন, সেই ঘাটটার নাম হচ্ছে নিদয়ার ঘাট। নবদ্বীপে যাবেন, সবাইকে জিজ্ঞেস করবেন নিদয়ার ঘাট কোনটা, সবাই দেখি। মানে নবদ্বীপবাসী পরবর্তীকালে অভিশাপ দিয়েছিলেন এই ঘাটটিকে, তোর দয়া নেই, তোর মায়া নেই, তোর ঘাট থেকেই আমার নিমাই পেরিয়ে গেছে, তুই একবার আটকাতে পারলি না। তোর দয়া নেই, তুই নিদয়ার ঘাট, নিদয়ার ঘাট। সকল পশু পাখি রাত্রির বেলায় প্রভু চলে যাচ্ছে, ডেকে উঠছে। পাখিরা কিচির মিচির করে কাঁদছে, কুকুররা ঘেউ ঘেউ করে কাঁদছে, বিড়ালরা মেউ মেউ করে কাঁদছে, গরু হাম্বাম্বা করে কাঁদছে। যে ঘরে বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছিলেন, সেই ঘরের মাথার চালের উপর একটা পেঁচার বাসা ছিল। পেঁচাটা মনে মনে ভাবল, সকল পশু পাখি প্রভুর নাম নিয়ে কাঁদছে, আর আমি পেঁচা বলে আমি একটু গৌর গৌর বলে কাঁদবো না, আমি কাঁদবো একটু গৌর গৌর বলে। পেঁচা তার কর্কশ স্বরে গৌর গৌর বলে কেঁদে উঠল। যেই পেঁচা গৌর গৌর বলে কেঁদে উঠল, তখন ওই পেঁচার কর্কশ ধ্বনিতে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেল। কিছু মনে করবেন না মায়েরা, স্বামী স্ত্রী যদি পাশাপাশি ঘুমায়, রাত্রে স্ত্রী যদি কোনো কারণে ভয় পায়, স্বামীর চরণটা বুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। যেই বিষ্ণুপ্রিয়া ওই পেঁচার কর্কশ আওয়াজে চমকে উঠে গৌরাঙ্গকে জড়িয়ে ধরতে গেছে চরণটা, দেখে সোনার নূপুর পড়ে আছে, কিন্তু সোনার চরণ নেই। হেথা বিষ্ণু প্রিয়া কাঁদিয়া কাঁদিয়া পালঙ্কে বুলায়।
প্রভু না কাঁদিয়া কাঁদিয়া শিরে করে করা সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ। তোমার ছেলে আর নেই, চলে গেছে, আমাদের ছেলে সবাইকে ছেড়ে চলে গেছে। দেখছি বিছানার উপর যে মালাটা গলায় পরিয়ে দিয়েছিল সেই মালাটা পরে রয়েছে, যে নূপুরটা চরণে পরিয়ে দিয়েছিল সেই নূপুরে রয়েছে। কিরে নূপুর, কত মনের আশা নিয়ে চরণে তোকে পরিয়ে দিয়েছিলাম প্রভু, দেখ দেখ রে নূপুর, তোকে বিছানায় ফেলে প্রভুও চলে গেল, আমাকেও ফেলে প্রভু চলে গেল। ওরে নূপুর, ওরে নূপুর রে, ওরে নূপুর তুই কাঁদে আর আমিও কাঁদি। নূপুর তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে আমরা দুজনাই বড় হতভাগী, এখন তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী, তুই কাঁদে আর আমিও কাঁদি। ওরে মালা রে, কত সাধ নিয়ে তোকে আমি প্রভুর বেলায় পড়িয়েছিলাম, আমার মনের কথা প্রভুর বুকে বলবি, আমার মনের বাসনা প্রভুর কাছে জানাবি। দেখ দেখ রে মালা, প্রভু তোকেও ফেলে চলে গেল, আমাকেও ফেলে চলে গেল। মালা রে মালা, মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। মালা মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনাই বড় হতভাগী, মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। আমরা দুজনায় বড় হতভাগী, মালা তুই কাঁদে আর আমিও কাঁদি। বিষ্ণুপ্রিয়া মা বলছে, আমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছি, এমনও তো হতে পারে আমার ঘর ছেড়ে প্রভু মায়ের ঘরে গেছে। এমন কিছু তো কথা থাকতেই পারে মা ছেলের মধ্যে, যেটা বৌমার না জানাই ভালো। মার কাছে হয়তো গেছে, দেখি তো মায়ের কাছে কি। শচীর ঘরের বাইরে বিষ্ণুপ্রিয়া সে দেখছে, এখানেও তো প্রভু নেই, কেননা মায়ের কাছে যদি আমার প্রভু থাকবে তাহলে প্রভুর পাদুকা দুটি তো ঘরের বাইরে থাকবে। ঘরের বাইরে তো পাদুকা নেই, তাহলে নিশ্চয়ই আমার প্রভু ছেড়ে চলে গেছে। মা, এখনো তুমি ঘুমাচ্ছ মা? কি সর্বনাশ হয়েছে দেখো, বাইরে একবার বেরিয়ে দেখো মা। তোমার ছেলে নেই, তোমার ছেলে চলে গেছে, আমাদেরকে শূন্য করে চলে গেছে। কি বললে বৌমা? আমার নিমাই, নিমাই কই? নিমাই কই? নিমাই নেই ঘরে, কোথায় গেছে আমার নিমাই? আমার নিমাই তো বলেছিল আমার আজ্ঞা ছাড়া সে কোথাও কোনোদিন যাবে না। কোথায় গেছে আমার নিমাই? ঘরে খুঁজে দেখো, কোথাও লুকিয়ে রয়েছে বোধহয়। আমার নিমাই বড় দুষ্ট গো বৌমা, ছোটবেলায় বড় লুকিয়ে থাকতো, আমি খুঁজে খুঁজে বের করতাম, নিশ্চয়ই ঘরের কোণে কোথাও লুকিয়ে রয়েছে। দেখো তুমি নিমাই, ওরে নিমাই, 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 নিমাই।
যদি নবদ্বীপ যান, রাত্রির বেলায় যদি শুয়ে থাকেন, কোনো না কোনো গলি থেকে সচি মায়ের আওয়াজে এখনো ভেসে আসবে নিমাই নিমাই। পাগলিনী সচি মা তার নয়নের জল মিশে রয়েছে নবদ্বীপের ধুলো। মা যে মা সন্তান হারা হয়, তার মনের ব্যথা কেউ বুঝবে না। ওরে দাঁড়া রে দাঁড়া রে তোর চাঁদ, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, তোর চাঁদ মুখ দেখি রে নিমা, দাঁড়া রে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যাবে গেলে গো নিমাই, কেন নিবে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমা, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, ও তোর চাঁদ মুখ দেখি রে নিমা, দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। খুব পণ্ডিত হয়েছিস না নিমাই, অনেক বড় পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? আমি তো জীবনে শুধু হারাতেই শিখেছি, কিছু তো পাইনি। 8টা মেয়ে মরেছে, তোর দাদা চলে গেছে, তোর বাবু চলে গেছে, তোর প্রথম বউটাও চলে গেছে। আমার কথা নয় নাই ভাবলি, এই যে কিছুদিন আগে বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তার কথা একবার ভাবলি না? খুব পণ্ডিত হয়েছিস না? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। ওগো আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়ো রে নিমা, দাঁড়া রে
দাঁড়াবে দাঁড়াবে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়াবে এই গানটিকে বলা হয় শচীর গান, শচী মায়ের গান। নবদ্বীপ যদি কখনো যান, কোন নবদ্বীপের ঠাকুর বাড়িতে কিন্তু নিমাই সন্ন্যাস পালা গাওয়া হয় না, জানেন? ওরা নিমাই সন্ন্যাস গাইতে দেয় না। মানে নবদ্বীপ যত গোসাই ঘর আছে, কোন গোসাই ঘরে নিমাই সন্ন্যাস লীলা গাইতে দেয় না। কেননা তাদের ভাব এইরকম যে একবার তো নিমাই ছেড়ে চলে গেছে, সে দুঃখ মুখের মধ্যে ঢুকানো, আবার নতুন করে সেই পালা শুনে আবার নতুন করে সেই দুঃখ আর ডেকে নিয়ে আসতে চাই না। যেহেতু শচীমা পূর্ববঙ্গের মেয়ে, ওই জন্য এই গানগুলো পূর্ববঙ্গের মায়েরা খুব শোনে, খুব গায়। ওই যে ভাটিয়ালি করে ওরাও গায় খুব, ওই জন্য এটা শচীর গান বলে। আর যেহেতু সিলেটের বাসিন্দা আমার, মানে সিলেটে আমার মহাপ্রভুর জগন্নাথ মিশ্রের তো ওই পাশে বাড়ি, ওই যে সিলেটের মানুষরা নবদ্বীপ মানে মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসে। আপনারা কল্পনাও করতে পারবেন না, সিলেটি মানুষদের কাছে গেলে তারা মহাপ্রভুকে একেবারে হৃদয়ের টুকরো তাদের কাছে। যুগে যুগে এটাই হয়েছে, মায়েরা জগতের কল্যাণের জন্য মহাপুরুষরা আত্মবলিদান দিয়েছেন, আর আত্মবলিদান দিয়েছেন বলেই তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সকলকে কাঁদিয়ে আমার নিমাই নবদ্বীপ ছেড়ে হাজার হাজার ভক্ত মাথা ঠুকে কেঁদে মরল, তুমি আর কখনো ফিরল না। সকালবেলায় ভোরবেলায় কাটোয়া এসেছে কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, নিমাই কেন এসেছো আমার কাছে? আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। তোমার কি মাথা খারাপ? 24 বছর বয়স হয়েছে তোমার সবে, কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়াকে অগ্নি সাক্ষী করে, ঘরে মা রয়েছে, তুমি সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও নিমাই, বাড়ি যাও, অন্যায় হবে, তাদের প্রতি অন্যায় করা হবে, বাড়ি যাও। প্রভু বলছে, আমি একবার যে ঘর ছেড়ে বেরিয়েছি আর সেই ঘরে ফিরতে পারবো না, আপনি দয়া করে আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। কিছুতেই শুনবে না। যাও তাহলে মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। কথার ছলনায়, কথার জাদুতে মধু পরামানিককেও বশ করে নিল নিমাই আমার। বলে দিল, ভবনদী পার করে দেবো, পয়সা করে দিতে পারবো না, আমাকে মুন্ডন করে দে। মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর চরণে এসে বসলেন। কেশব ভারতী একজন সন্ন্যাসী, কোনদিন কারোর জন্য মনে তার মায়া হয়নি, কিন্তু আজ নিমায়ের কর্ণে মন্ত্র দিতে গিয়ে আজকে কেশব ভারতী পর্যন্ত ঝরঝর করে কাঁদছে। জগতের কথা ভেবে নিমাই তুমি কত হাজার হাজার মানুষকে দুঃখ দিয়েলে, তুমি জানো না নিমাই? তুমি জানো না আমি মন্ত্র ভুলে গেছি, আমি দীক্ষা দীক্ষা দিতে পারবো না, সব মন্ত্র ভুলে গেছি, কোন মন্ত্র আমার মনে নেই। প্রভু বলছে, আমি একটা স্বপ্নের মধ্যে কালকে রাত্রি মন্ত্র পেয়েছি। দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা? সন্ন্যাস হওয়ার আগেই তুমি মন্ত্র পেয়ে গেছো। আগে একটা মন্ত্র পেয়েছি, সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, কই দেখি শোনাও। মহাপ্রভু কর্ণে বলে দিলেন কেশব ভারতীর সেই মন্ত্র, কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। নিমাই কি করে জানলো? মনে মনে ভাবছি, জানবে নাই বা কেন, এই তো ত্রিভুবনের মালিক। নিমাই জেনেই যখন ফেলেছ, ফাঁকি দেওয়ার তো জায়গা কিছু নেই, আসো তোমার মন্ত্র তোমার কর্ণে দিয়ে দিই। সেই মন্ত্র মহাপ্রভুর কানে দিলেন, দিয়ে বলছে, বলো তো নিমাই,
বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখিনি মাইকে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখিনি মাইকে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। হরি বল হরি বল। না আমি গুরু, বলো দেখিনি মাইকে কার গুরু, তুমি গুরু না। গুরুটা কে হলো মায়েরা? গুরুটা কে হলো? কেশব ভারতী বলছে আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি স্বপ্নে জেনেছো, সে মন্ত্র তুমি আমার কানে দিলে, তারপরে সেই মন্ত্র আমি তোমার কানে দিলাম। তাহলে গুরুকে? ও নিমাই বলো দেখি গুরুকে। নিমাই বলে আমি কি করে বলবো গুরুদেব, আপনি বলুন। তখন কেশব ভারতী বলছে নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখিনি মাইকে কার বলো গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখিনি মাইকে অনিমাই আসলে তুমি হলে জগৎ গুরু, অনিমাই আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। হরি বল হরি বল। আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, বলো দেখিনি মাইকে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কায় মন বাক্য নিমাই তিনটের সংযম রেখো। দেহ সন্ন্যাসীদের তিনটে মূল কর্তব্য, দেহ যেন ভোগ বিলাসের মধ্যে মত্ত না থাকে, মন ঈশ্বর চিন্তা জগতের কল্যাণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না করে, বাক্য ঈশ্বরের নাম ছাড়া যেন অন্য কোনো অশুদ্ধ বাক্য বদন থেকে উচ্চারিত না হয়। এই কায় মন বাক্য এই তিনটেকে সংযমের মধ্যে রেখো। তাই আজ থেকে তোমার নাম দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। শুরু করে দিল মহাপ্রভু, চরণ জড়িয়ে ধরে ধরে সবার চরণ ধরে হরিনাম। এই হলো নিমাই সন্ন্যাস। নিমাই সন্ন্যাসী হয়ে গেল মাঘ মাসের 1 তারিখ, সেই 1 তারিখে নিমাই সন্ন্যাসী হয়েছিল। যদিও মতান্তর রয়েছে, কিন্তু মতান্তরে আমরা যাব না, আমরা ভাবের দিকে যাব, আমরা ভক্তিতে যাব। ভজ শ্রীকৃষ্ণ। আমার ঠাকুমার ইচ্ছে ছিল যে তুমি গান করে নিয়ে আমাকে 3টে ভজন গান শোনাবে। তো 3টে ভজন গান শোনাবে, এখন না গাইলে মুশকিল হয়ে যাবে, রাত্রিবেলা মিষ্টি দেবে না খেতে, তাই না? হ্যাঁ, তাই যে 3টে গান তো গাইতেই হবে। তো এই জন্য প্রথম গান এই গানটি, যে গানটি সারা বিশ্ব সংসার এখনো গাইছে, প্রথম ভজন। হ্যাঁ সেই অবশ্যই ওটাও গাইবে। এই প্রথম গান 3টে ভজন বলেছিলে, 3টে ভজন। 1 নম্বর ভজন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জানা শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে, যে শ্রীকৃষ্ণ ভাজে জয় আমার প্রাণ রে, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার। আমরা
ভক্তরা গিয়ে গিয়ে গলা ধরাবো, তোমরা কি মজা দেখতে এসছো? হ্যাঁ, এমন জোরে গাইবে ঠান্ডা যেন বাপ বাপ বলে পালা। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, যা ওখানে পুকুরে জলে স্নান করে যা, পুকুরে জলে স্নান করলেই ঠান্ডা, বাপ বাপ বলে পালাবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে করতালি দিয়ে গানটা গাইবে, সবাই মিলে। আমি এক লাইন গাইবো, আপনারা এক লাইন গাইবে। পাস যদি করতে পারেন, সামনে বলছেন আমার দলে দোয়ার কি রেখে দেবো। হ্যাঁ, চলো সবাই মিলে গাইবে, চলো সবাই মিলে গা গরম করো। এবার কৃষ্ণ নামে সব কিছু পালাবে। হ্যাঁ, প্রভাতে কালে হা শ্রী কৃষ্ণ জীবনে একবার রে, শ্রী কৃষ্ণ সেই জন আমার হয় আর আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আহা যে জনা শ্রীকৃষ্ণ, উলুধ্বনি উলুধ্বনি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এক নম্বর হয়ে গেল, এবার 2 নম্বর গান, মধ্যম 2 নম্বর ভজন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। वीर शबरी की जैसे खिलाते नहीं, वीर शबरी की जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी कृष्णा कृष्णा
নম্বর গান, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই বলুন ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ওই দয়ালে গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল, দয়ালে গৌরী নিত্যানন্দ, প্রেমেতে সাঁতার দিল। ওই দয়ালে গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতারি দিল, দয়াল গৌর নিত্যানন্দ। প্রেমেতে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো।